খুব শিগগির আপনাদের কারবালায় পড়তেছে মুহররম। মুহররম মানে আমরা মনে করি কারবালা, তা আপনারা আবার মনে করেন না যে আমি কারবালার ওয়াজ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে কিছু কথা বলার জন্য, তাদের মধ্যে একজন শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি একটা আয়াত পড়ছি। বলে এখন এই প্রসঙ্গ কেন? এখন এই প্রসঙ্গের কারণ আছে। কারণ মুহররম আসলে আমাদের সবার মাথায় শুধু হযরত হুসাইন, হযরত হাসান, কারবালা, আশুরা ওগুলোই ঘুরতে থাকে। কারো মৃত্যু অবশ্যই শোকের, কষ্টের, বিশেষ করে যদি কষ্টের মৃত্যু হয়, শাহাদাতের মৃত্যু হয়, এটা আরো কষ্টের। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা উম্মতের জন্য অনেক বড় কষ্টের। কিন্তু আমরা ভুলে গেছি যেই মাসের শুরুতেই সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, ওই কথা কেউ বলে না। এই জন্যে সাহাবায়ে কেরামের কথা আলোচনা করা দরকার। কেন দরকার? দরকার এই জন্যে এই সমাজের কিছু মানুষ হযরত সাহাবায়ে কেরামকে গালি দেয়, নাউযুবিল্লাহ। এই সমাজেরই কিছু মানুষ সাহাবায়ে কেরামের দোষ ধরে বসে বসে সমালোচনা করে। আমরা সহজে বলি, যদি কার উসিলায় সিন্নি খাচ্ছ, মোল্লা চিনলা না। আরে দিন পাইছো যাদের ওসিলায়, যাদের রক্ত আর কোরবানির ওসিলায় আমি আর তুমি দিন পাইছি, তাদেরকে নিয়ে একটু কথা বলতে একটু সতর্ক হও। কারণ তারা আর যে কেউ না। নবীরা যেমন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, কোনো নবী কোনো গুনাহ করেন নাই, ঠিক সাহাবায়ে কেরাম ও মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই কথা আমার না, এই কথা আল্লাহ তাআলার। আল্লাহ বলেছেন সূরা হুজরাতের মধ্যে, আপনারা যদি কেউ বাইতুল্লাহর সফর করে থাকেন, নবী আলাইহিস সালামের রওজায়ে আতহার যদি জিয়ারত করে থাকেন, তো দেখে থাকবেন কবর বরাবর যে একটা ছোট্ট ছিদ্র আছে, যেদিকে দেখা যায় কবরের ভেতরটা, ঠিক এর উপরে একটা আয়াত লেখা আছে সূরা হুজরাতের। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যারা নবী আলাইহিস সালামের সামনে আওয়াজকে নিচু করেছে, নবীর সামনে আওয়াজ নিচু করছেন কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন তাদের আমল আমার কাছে পরীক্ষিত, ঈমান পরীক্ষিত, সব কিছু পরীক্ষিত। কেন? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওদের অন্তরের পরীক্ষা আমি নিয়ে আনিছি, ওরা মুত্তাকি কি মুত্তাকি না, ওরা পরীক্ষায় পাস। ফলাফল আল্লাহ বলেন লাহুম মাগফিরা, এদের সবাইকে মাফ করে দিয়েছি, ওয়া আজরুন আযীম, সবচেয়ে বড় বিনিময় তাদের জন্য বরাদ্দ মানে জান্নাত। যেটা আল্লাহ তাআলা আমি শুরুতে যে আয়াত পড়েছি সেখানে আরো স্পষ্ট করে বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন যারা মুহাজির এবং আনসার, আমি সহজ তর্জমা করতেছি শব্দে শব্দে না, উলামায়ে কেরাম ভুল ধরেন না। মুহাজির আনসার যারা এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে যারা, আল্লাহ বলেন ওরা যেমন আমার উপর রাজি ছিল আমিও ওদের উপর রাজি। তো বলে রাজি যেহেতু পুরস্কার দেন, তা আল্লাহ তাআলা বলতেছেন পুরস্কার হচ্ছে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি।
তো যেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ওয়াদা করেছেন, যেই মানুষগুলো জান্নাতি হওয়ার কথা আল্লাহ নিজে বলেছে, সেই জান্নাতি মানুষগুলোকে নিয়ে কথা বলতে বড় মজা লাগে, তাই না? ও জালিম, তাদের কোরবানির বরকতে আজকে আমি আর তুমি মুসলমান। সাহাবায়ে কেরামের রক্তের বদৌলতে ওই রক্তের ওসিলায় আজকে আমি আর তুমি মুসলমান। নবী আলাইহিস সালামের পাশে যদি ওই ইস্পাত কঠিন দেওয়াল হয়ে সাহাবায়ে কেরাম না দাঁড়াতেন, জানি না আল্লাহ তাআলার ফয়সালা কি, তবে আমার আর আপনার পর্যন্ত ঈমান আর দ্বীন পৌঁছা এটা সহজ ছিল না। তাদের মধ্য থেকে একজন হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন নি আপনারা? দেখেন, আমি সাধারণত শুধুই ঘটনার উপর বয়ান সাজাই না, প্রসঙ্গক্রমে কোনো ঘটনা চলে আসলে বলি, কিন্তু আজকে শুধু ঘটনার উপর একজন ব্যক্তির জীবনের উপরই বয়ান সাজাবো, ফাঁকে ফাঁকে জরুরি কথা যা আছে বলে দেবো ইনশাআল্লাহ। কেন বলতেছি কথাগুলো? কারণ খুব শিগগির কিছু দিন আসবে যখন এই উম্মতের লিবাসে কিছু মানুষ, এই উম্মতের হৃদয়ের স্পন্দন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদেরকে নিয়ে গালাগালি, অপবাদ, তোহমত সব কিছু দিতে থাকে। শুধু এক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হুসাইন, হাসান, হযরত আলী, আব্বাস রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভালোবাসার নামে, আহলে বাইতের ভালোবাসার নামে হযরত সাহাবায়ে কেরামকে গালাগালি করতে থাকে এক শ্রেণী। তাদের উৎপাত খুব শিগগির শুরু হয়ে যাবে, এই জন্য এখন বেছে নিয়েছি কথাগুলো বলার জন্য। কেন? যেন আমরা তাদের সঙ্গী না হই, আমরা সাহাবীদের সঙ্গী। একজনকে ভালোবাসার জন্য আমি আরেকজনকে গালাগালি করব না। হুসাইনের ভালোবাসার নামে আমি হযরতে মুআবিয়াকে গালাগালি করব না। ইয়াজিদের অন্যায় অপরাধের কারণে, জুলুম আর নির্যাতনের কারণে, ইয়াজিদের ভুল সিদ্ধান্তের কারণে আমি হযরতে মুআবিয়াকে গালাগালি করব না। কারণ নবীর জবানে হযরত মুআবিয়ার প্রশংসা আসছে, সেই মুআবিয়াকে নিয়ে আমি কিভাবে কথা বলব? কমবখত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুরাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মুরিদ হন, তাই না? মুরিদ হন না? মুরিদ বড় না পিসাব বড়? পিসাব বড়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে তো মুরিদ ছিলেন, নবী আলাইহিস সালাম যেভাবে চলতে বলেছেন সেভাবে তো চলেছেন, কিন্তু তার আরেকটা বৈশিষ্ট্য আছে, তিনি মুরাদে নবী। আল্লাহর কাছ থেকে হযরত ওমরকে নবী আলাইহিস সালাম চায়া নিছেন, আল্লাহ আমি ওমরকে চাই। আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। আল্লাহ ওমর ইবনে খাত্তাব এবং আমর ইবনে হিশামের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। আমর ইবনে হিশাম চিনেন? আবু জাহেল। আবু জাহেল, নবী আলাইহিস সালাম আবু জাহেলের হিদায়াতের দোয়া করছেন আল্লাহর কাছে, যে এই দুইটা যদি মুসলমান হয়ে যায় তা আর ঠেকায় কি? এক সময় নবী আলাইহিস সালাম দোয়া থেকে আবু জাহেলকে বাদ দিয়া দিয়েছেন, হয়তো ওহির মাধ্যমে জেনেছেন দোয়াই জায়গায় কাম হইব না, বাদ দিয়া দিয়েছেন। এরপর শুধু হযরত ওমরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমি ওমর চাই। আরে কাকে গালি দাও, কাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো? যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চায়া নিছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুরাদুন নবী, আল্লাহর নবীর চাওয়া, চেয়ে নেওয়া আল্লাহর কাছ থেকে এই নিয়ামত। কাফেররা বসছে দারুন নাদওয়া হেড অফিস, পার্টি অফিস, নবী আলাইহিস সালামকে হত্যা করবে এই সিদ্ধান্ত। কেন? মিশন তো আটকানো যাচ্ছে না, দলে দলে লোক তো মুসলমান হয়ে যাচ্ছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, কথা, না রাহে বাঁশ না বাজে বাঁশরি। বাঁশি ভেঙে লাও তো বাঁশি বাজবেও না, বাঁশিও থাকবে না, বাজবেও না। বলেন মাইরা ফেলো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবীও থাকবে না, মিশনও বন্ধ হয়ে যাবে। বসে বসে সবাই হ্যাঁ হ্যাঁ, এটাই তো করা দরকার। কিন্তু মারবেটাকে সাহস করে কেউ দাঁড়ায় না, কারণ জানে
জিনিস কিন্তু সলিড, এটা জানে। হযরত ওমর দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ আমি আছি, তলোয়ার উন্মুক্ত করেছেন, আমি হত্যা করব মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওনা দিয়েছেন হযরত ওমর, নবীকে হত্যা করবেন। রাস্তায় একজনের সাথে দেখা, এক সাহাবী নুআইব, কোথায় যান? বলে মুহাম্মদকে হত্যা করব। বলে মুহাম্মদকে হত্যা করার আগে নিজের ঘরের খবর তো আগে লন। ঘর ঠিক আছে নি আপনার? ঘর মানি? বলে আপনার বোন ফাতেমা স্বামী সহ মুসলমান হয়ে গেছে, খবর লন যায়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী আলাইহিস সালামের মেয়ে ফাতেমা না, হযরত ওমরের বোন ফাতেমা বিনতুল খাত্তাব, যার স্বামী আশারায়ে মুবাশশারার একজন, 10 জন সুসংবাদ পাওয়া সাহাবীর একজন তার স্বামী। যাচ্ছিলেন নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য, দিক পরিবর্তন করে এখন বোনের বাড়ির দিকে যাইয়াই শুনছেন কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছিল। আল্লাহ, যাইয়াই লাগাইছেন বোন জামাইয়ের ইচ্ছা মতো পিঠা। হায় খোদা, বোন ধরতে গেছে, স্বামীকে মারে বাঁচাইতে গেছে, বোনও লাগাইছে পিঠা, এমন মাইর দিছে রক্তাক্ত হয়ে গেছে হযরতে ফাতেমা। রক্তাক্ত অবস্থায় হযরতে ফাতেমা বলেন, ও ভাই শুনেন, আমাদেরকে টুকরা টুকরা করতে পারবেন, সিনায় যে ঈমান বসাইছি ওই ঈমানকে ছিনায়া নিতে পারবেন না। এটাই তো ঈমানদারের কথা। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে এখন আমরা খুঁজে পাই না তারা কি করছেন এই জাতির জন্য। কোন কোন কুলাঙ্গার তো বলে ফেলে জাতিকে পিছায়া দিছে, জাহেল জালিম। উলামায়ে দেওবন্দ না থাকলে স্বাধীন দেশে বাস করা লাগতো না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহিকে মাল্টার দ্বীপে নিয়া বন্দি যখন করেছে, ওই বন্দিশালার তার ইতিহাস আসছে। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেওয়া হয়েছে শাইখুল হিন্দকে খালি গায়ে, পিছনে পড়ে ছাই হয়ে গেছে, শুধু হাড্ডিটা ছিল মেরুদণ্ডের। লোহা গরম করে করে মেরুদণ্ডে লাগাই দিচ্ছে। হযরত শাইখুল হিন্দ একটা কথা বলেছেন, শোনো শোনো, আরো মারবা, কিছু একটা বলাতে চাচ্ছ, কিন্তু শোনো শোনো, এই শরীর থেকে এই কল্লাটা আলাদা করা যাবে, এই সিনা থেকে কোরআনকে আলাদা করা যাবে না। হযরতে ফাতেমা যখন এই কথা বললেন, ও ভাই, আমাদেরকে আপনি টুকরা টুকরা করে ফেলতে পারবেন, ও ভাই দিল থেকে ঈমানকে ছিনায় নিতে পারবেন না। ওহো, দোয়া কাজ করতেছে। আসল বিষয় হলো দোয়া কাজ করতেছে। বাহ্যিকভাবে মনে হচ্ছে বোনকে মারছে, বোন জামাইকে মেরেছে, আসলে দোয়া কাজ করতেছে। হযরত ওমর বোনের এই কথা শুই না, রক্ত দেখা একটু মায়া হইছে, বলে কিটা, রক্ত টুকরা টুকরা হয়ে যাবে তাও দিন ছাড়বে না, বলে কিটা, আরে কোন জাদু এটা, কি পড়তেছিল দেখাও আমারে। আসলে দোয়া কাজ করতেছে, আসলে দোয়া কাজ করতেছে। নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব, দোয়া কাজ করতেছে। হযরতে ফাতেমা বলেন, ভাই ওইটা আপনি ধরতে পারবেন না, আপনার শরীর নাপাক, কি করা লাগবে? গোসল করা লাগবে। বলি ঠিক আছে, গোসল করি। হযরত ওমর গোসল করার মানুষ গেছেন মারার জন্য, নবী আলাইহিস সালামকে গোসল করতে রাজি হয়ে গেছেন। আসলে ঘটনা কি? দোয়া কাজ করতেছে। সাইয়েদনা ওমর গোসল করলেন, হযরতে ফাতেমা তিলাওয়াত করতেছিলেন স্বামী সহ সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কয়েক আয়াত পর শেষ আয়াত যখন পড়তেছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি,
আমি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করো তো আমার ইবাদত করো। হযরত ওমরের দিল পাল্টায় গেছে, আয়াত শুনেই বলেন আমার কালিমা পড়ো। দিল কার হাতে? বলেন দিল কার হাতে? নবীকে হত্যা করতে গিয়েছে যে ওমর, এখন কালিমা পড়ে ফেলছে, কোরআনের বরকত, কোরআনের তিলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি কি জানেন, ওয়াজ মাহফিল করেন ভালো কথা, ইসলাহি মজলিস করেন ভালো কথা, কিন্তু একটা মহল্লার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম এই ছোট্ট ছোট্ট নুরানি মক্তব মাদ্রাসাগুলা। তিলাওয়াত হবে, আওয়াজ পৌঁছবে, নূর চমকাবে, ছড়াবে। কসম আল্লাহর, সারা জিন্দেগি ওয়াজ করে যে লাভ হবে না, একটা মাদ্রাসা দিয়ে তার চেয়ে অনেক বেশি লাভ হয়ে যাবে। এলাকায় নূর চমকাইতে থাকে, এলাকার মানুষগুলোর দিল পাল্টাইতে থাকে মাদ্রাসার ওসিলায়। এলাকার আশপাশের মানুষ হয়তো মাদ্রাসায় আসে না, দিল কিন্তু পাল্টায় না, এলে মাদ্রাসা ঠিকই কেমনে। সাইয়েদনা ওমর সোজা রওনা দিয়েছেন নবী আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে নবী আলাইহিস সালাম আশ্রয় নিছেন। দারুল আরকাম বলে যাকে, দরজা নক করেছেন। সাহাবায়ে কেরাম ওমরের আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, আরে পাগলা আইছি, কোন কাম করে আল্লাহই জানে। সবাই ডরাইত, কিন্তু ভিতরে আছে আরেক মাস্তান। বাহিরে এক মাস্তান, ভিতরে সেই আরেক মাস্তান হচ্ছেন হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। হামজার সামনে চলে আসছেন রাদিয়াল্লাহু আনহু। সরো, ওমরের নিয়ত যদি ভালো থাকে বেঁচে যাবে, যদি খারাপ কোনো নিয়ত থাকে ওমরের তলোয়ার দিয়ে ওকে আমি দুই টুকরা করে ফেলবে, আসতে দাও। আল্লাহর নবী স্থির, কারণ নবী বুঝতেছেন কিছু একটা ঘটছে, মনে হয় দোয়া কাজে লাগতেছে। সাইয়েদনা ওমর ঢুকলেন, আল্লাহর হাবিব বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, ওমর বলো কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কালিমা পড়ায় মুসলমান বানায় না। দোস্ত, আজকে তাকবীর ধ্বনি উচ্চারিত হলে অনেকের গায়ে লাগে, এগুলা বিশেষ দলের স্লোগান বানায়। ওই সময় হযরত ওমরের ইসলামের উপর সাহাবায়ে কেরাম এতটা খুশি হয়ে এত সজোরে, এত জোরে তাকবীরের আওয়াজ উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মক্কার ওই যে পাহাড়গুলোতে তাকবীরের আওয়াজ যখন উচ্চারিত হচ্ছিল, ধ্বনিত হচ্ছিল, কাফেররা সব চমকায় গেছে, কিরে হইলটা কি, ঘটলোটা কি। এই তাকবীর কোনো বিশেষ দলের স্লোগান না, এই তাকবীর মুসলমানের ঈমান আর আকীদা, চিন্তার চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরকে যদি কেউ ভয় পায়, আল্লাহু আকবারের তাকবীরকে যদি কেউ ভয় পায়, নিশ্চিন্তে বলা যাবে ওর দিলের মধ্যে নেফাক আছে, আস্তা একটা মুনাফিক। এটা বলে দলীয় স্লোগান, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, দলীয় স্লোগান, সেই দলের নাম হচ্ছে মুসলমান। যদি দলীয় স্লোগান হয়, সেই দলের নাম বলেন, সেই দলের নাম মুসলমান। আমাদের ধ্বনি একটাই, আল্লাহু আকবার। কারো পছন্দ না লাগলে সে অন্য জায়গায় যাক, আমি বলি এটা খুব সহজে। অনেকে পর্দা নিয়ে কথা বলে, দাড়ি নিয়ে কথা বলে, আজান নিয়ে কথা বলে। আল্লাহু আকবার আজান উচ্চারিত হয়, অনেকের ভেতরে বলে কষ্ট লাগে, শব্দ দূষণের অভিযোগ করে, কি সব বক্তব্য দেয়। আমি বলি, আহারে আহারে পোড়া কপাল, ভালো না লাগলে খামাখা ডিস্টার্ব করিস না। এই জমিন কিন্তু হযরত হাফিজজির জমিন, এই জমিন কিন্তু কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আল্লামা আহমদ শফির জমিন, এই জমিন পাক্কা ইমানদার মুসলমানদের জমিন। এখানে দাড়ি কারো ভালো না লাগলে, টুপি কারো ভালো না লাগলে, আল্লাহু আকবারের ধ্বনি কারো ভালো না লাগলে, সে রামবাবুদের কাছে চলে যাক, দাদাদের কাছে চলে যাক, এই জমিন থেকে বের হয়ে যাক। মুহতারাম হাজরিন, এই জমিনে তাকবীরের আওয়াজ, আজানের আওয়াজ উচ্চারিত হবেই হবে যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকে, ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, তাকবীরের ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারবে না। এক ফোঁটা রক্ত থাকবে, দাড়ি টুপিকে নিয়ে কটাক্ষ করা যাবে না। কটাক্ষ করবা, প্রতিবাদের স্লোগান হবে, মিছিল নামবে, আয়োজন হবে। হযরত ওমর ইসলাম কবুল করেছেন, মিছিল এইবার মক্কার দিকে শুরু হয়ে গেছে, প্রকাশ্যে ইবাদত করা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আজকে থেকে জেনে রাখেন, আপনার জন্য
আপনার অনুসারী ইমানদারদের জন্য আল্লাহ যথেষ্ট। শুরু করেন সব প্রকাশ্যে। ওমর চিনো মিয়া, কারে গালি দাও? ওমর চিনো? সাইয়েদনা ওমর মুসলমান হইলেন। নতুন এক জাগরণ শুরু হইল মুসলমানদের মধ্যে, ইমানি জাগরণ প্রকাশ্যে। এখন সবাই মাস্তান, এখন ওমর মুসলমান হয়ে গেছে। এখন আর এত সোজানা রসুলকে আঘাত করা, এখন আর এত সোজানা বিলালকে আঘাত করা, এখন আর এত সোজানা গরিব সোহেল আম্মার এই সমস্ত এই টাইপের মুসলমানকে আঘাত করা এখন আর এত সোজানা কেন? হামজাও মুসলমান, ওমরও মুসলমান। আল্লাহু আকবার। ওমর চিনেন? আমি হযরত ওমর চিনাইতেছি। ওমরের পরিচয় দিচ্ছি। প্রথম পরিচয় দিলাম, হযরত ওমর ছিলেন মুরাদুন নবী, আল্লাহর নবী। আল্লাহর কাছ থেকে হযরত ওমরকে চাইয়া নিয়েছেন। এটা হচ্ছে ওমরের প্রথম পরিচয়। বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেছেন, পূর্বের উম্মতের মধ্যে নবী ছিল না এমন অনেক মানুষ ছিল ইমানদার, যাদের কাছে এলহাম হইতো, এলহাম তাদের দিলের মধ্যে আল্লাহর সিদ্ধান্ত জেগে যেত আর তারা বলে দিতেন। এই উম্মতের মধ্যে একজন আছেন, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। আমি ওমর চিনাচ্ছি আগে, কেন চিনাচ্ছি সেই কথা পরে, আগে ওমর চিনেন। হযরত ওমর সম্পর্কে এই কথা বলেছেন যে আল্লাহর সিদ্ধান্ত আগে আসার আগেই ওমর যেন গ্রাণ পাওয়া যায় যে সিদ্ধান্ত এটাই হবে। হযরত ওমর আগের থেকে বলে দেন এমন হইলে ভালো হয়। আমি এক দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এক দুইটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। মাকাম ইব্রাহিম নাম শুনছেন আপনারা? মাকাম ইব্রাহিম একটা বিশেষ পাথর, যেই পাথরের উপর চড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন। পাথরের উপর দাঁড়াইছেন, যেই পর্যন্ত ইট রাখা দরকার পাথর আসতে ওখানে উঠাইয়া দিস, লিফটার কি, আবার প্রয়োজন শেষ আবার নিচে নামাইয়া দিছে। এটাকে বলে মাকাম ইব্রাহিম, যার উপর খলিল ইব্রাহিমের পায়ের ছাপ আছে। মক্কা কাবার পাশে গ্লাস ঘেরা যেই একটা ঘর দেখা যায়, দেখবেন ওর ভিতরে এটা সংরক্ষিত আছে। সেই মাকাম ইব্রাহিমের ফজিলত বয়ান করতেছেন নবী আলাইহিস সালাম। হযরত ওমরের দিল চাইতেছে, এত দাম মাকাম ইব্রাহিমের, এটার কাছে একটু নামাজ পড়া যাইতো, এটার পাশে নামাজ পড়লে কি হয়, মানে মন চাইতেছে আর কি কিছু একটা বলবে, কিন্তু বলেও না। নবী আলাইহিস সালাম অপেক্ষা। আল্লাহ তাআলা ওমরের চাওয়া অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের পাশে নামাজের জায়গা বানাও। মাসআলা চলে বলে ওই নামাজ কই পড়বে, বলে ওই ওমরের চাওয়া অনুযায়ী ওই 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পাশে পড়বে। সুযোগ হয় না এখন ভিড়ের মধ্যে, এই জন্যে বলে হারামের যে কোনো জায়গায় পড়ে না, ওখানে পড়তে গেলে তওয়াফে ডিস্টার্ব হয়। কিন্তু হযরত ওমরের চাওয়া অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। নিজের সন্তান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবী আলাইহিস সালামের স্ত্রী, হযরত ওমর তো নবী আলাইহিস সালামের শ্বশুর, আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর, বন্ধু ও শ্বশুর, আলী ওসমান রাদিয়াল্লাহু আনহুমা জামাই। নবী আলাইহিস সালামের কাছে নানান জায়গা থেকে মানুষ আসে, বিবিরাও কাছে থাকেন। হযরত ওমর ছিলেন বড় আত্মমর্যাদাওয়ালা। এই দৃশ্যটা তার ভাল লাগতেছে না। মেয়েরা ভেতরে থাকবে, আমার মেয়ে আমার সন্তানকে সবাই দেখবে, এটা কেমন লাগে। হযরত ওমরের দিল ছটফট করতেছে, হযরত ওমরের দিল ছটফট করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ওগো নবী, আপনার স্ত্রী, আপনার সন্তান, মুমিনদের মেয়েদেরকে আপনি বলে দেন ওরা যেন ওদের জিলবাব, বড় লম্বা চাদর উপর দিকে ছেড়ে দেয়, নিচের দিকে টেনে দেয়, গোটা শরীরটা ঢেকে নেয়। কেন? তাইলে বোঝা যাবে ওরা সম্ভ্রান্ত মেয়ে, মুসলমান মেয়ে, কেউ ওদেরকে কষ্ট দিবে না, ডিস্টার্ব করবে না। মানে কি? পর্দাই পারে একমাত্র মেয়েদেরকে নিরাপত্তা দিতে, এটা কোরআনের কথা। পর্দাই পারে একমাত্র মেয়েকে ইফতিজিন থেকে রক্ষা করতে, এটা কোরআনের কথা। আজকে পর্দার কথা বললে অনেকে বলে নারীর অধিকার নষ্ট করা হচ্ছে। আরে কোনটা যে অধিকার তাও বুঝে না, কোন
কোনটা যে স্বাধীনতা তাও বোঝে না। আমি যখন পর্দায় থাকি আমি স্বাধীন, আমাকে কে দেখবে না দেখবে সিদ্ধান্ত আমার, স্বামীর সামনে খুলে দিব সিদ্ধান্ত আমার, সন্তানের সামনে খুলে দিব সিদ্ধান্ত আমার, বাবার সামনে খুলে দিব সিদ্ধান্ত আমার, হ্যাঁ আপনজনের সামনে নিজেকে খুলে রাখবো সিদ্ধান্ত আমার। পর্দাওয়ালা নারী স্বাধীন, কিন্তু যে পর্দা করে না সে আর স্বাধীন থাকে না। চোরও তার দিকে তাকায়, ডাকাতও তার দিকে তাকায়, বা যে সমস্ত চরিত্রহীন সমাজের নিকৃষ্ট মানুষ সেও তাকায়, রিক্সার ড্রাইভার তাকায়, অটোর ড্রাইভার তাকায়, রাস্তা যে যায় সেই তাকায়। কোনটা স্বাধীনতা? যে পর্দা করে সে স্বাধীন, না যে ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে সে স্বাধীন? বলে কোনটারে স্বাধীনতা মনে করতেছো তোমরা? যে পর্দা করে সে স্বাধীন। আমার ইচ্ছা আমার এই শরীর আমি কাকে দেখাবো, আমার ইচ্ছা আমার এই চেহারা আমি কাকে দেখাবো। আর যে পর্দা করে না সে পরাধীন, তার আর ইচ্ছা থাকে না। ইচ্ছা সব জায়গা রাস্তার বখাটেদের কাছে। আমি মন চাইলে তোর দিকে তাকাবো, মন না চাইলে তাকাবো না। স্বাধীনকে মেয়ে না যে তাকায়। কথা বুঝতেছেন আপনারা? আমার খেয়াল করেন, আমার মা বোনদেরকে বলি, পর্দার সাথে চলা এটা আপনার নিরাপত্তার গ্যারান্টি, আপনার আখিরাতের গ্যারান্টি। এটা শুধু দুনিয়ার গ্যারান্টি না। পর্দার সাথে চলেন, আপনার জন্য দিন আল্লাহ কত সহজ করে দিয়েছেন। স্বামীর অনুগত হন, নামাজ ঠিক মতো পড়েন, পর্দার সাথে চলেন। নবী আলাইহিস সালাম বলেন সে তো জান্নাতি। কত সহজ আপনার জন্য। কত দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করছেন, কত দায়িত্ব থেকে। মুহতারাম হাজরিন, হযরত ওমর চাইছেন আয়াত নাজিল হয়ে গেছে। কয়টা শোনাবো আপনাদেরকে? ওলামায়ে কেরাম জানেন, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। আরেকটা শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, নাম শুনছেন নি আপনারা? মদিনার মুনাফিক সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার ছেলে ছিল মুসলমান, তার নামও আব্দুল্লাহ। বাকি বাবা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই আর ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। দুইবার আব্দুল্লাহ হইলে ছেলে মুসলমান, আর একবার আব্দুল্লাহ বানি মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে। এই সমাজের মানুষ যারা বিশেষ করে রাজনীতি করেন, সমাজ নিয়ে চলেন, সামাজিক মানুষ, আপনাদের এই কথাটা ভালো করে শোনা দরকার, ভালো করে শোনা দরকার। করছেন কি? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, মুনাফিক। সন্তানের আশা, আমার বাবা মুনাফিক ছিলেন, নবী আলাইহিস সালাম যদি নামাজটা পড়ান ওই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়। আখের বাবা তো, মায়া তো লাগে। আল্লাহর হাবিবের কাছে আরজি পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজ যদি আপনি পড়াইতেন। রহমতের নবীও রাজি হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম চিন্তা করছেন, ঈমান না থাকলে জান্নাতে আমি কেন? সারা জিন্দেগি নামাজ পড়াইলেও তো সে জান্নাতে যাবে না, ঠিক না? জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী দোয়া করলি কি হবে, না করলি কি? আগে তো ঈমান লাগবে। নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়াবেন, কিন্তু ওই যে কাহিনী একজনের লাগতেছে। কে? ওমরের তো ভালো লাগতেছে না। নবী মুনাফিকের নামাজ পড়াইবো, এটা কেমন কথা? অস্থির লাগতেছে। যায়া বইলেই ফেলছি, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের নামাজ পড়াইবেন? নবী আলাইহিস সালাম বুঝাইয়া দিছেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরের ইচ্ছা চাওয়া অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ওমর চিনেন তো? ওমর চিনেন আগে? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। কি আয়াত? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। বেঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করেছে আপনি তার জানাজা পড়বেন না, তার কবরের সামনে গিয়েও দাঁড়াবেন। বুঝেন কথাটা? কয়টা হুকুম আসছে বলেন তো? এক, জানাজা পড়াবেন না, পড়বেন না। আরেকটা হচ্ছে কবরের সামনে গিয়ে বলে আমি তো কিছু পড়ি নাই, এমনি দাঁড়ায় রয়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আপনি এমনিও দাঁড়াবেন না। কিছু বুঝেন? আমাদের এই সমাজের বহু সামাজিক মানুষ আছেন, বিশেষ করে যারা রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী, তার রাজনৈতিক সহকর্মী, তার নেতা অমুসলিম মারা গেছে, ফুল নিয়ে সম্মান জানানোর জন্য তার কবরের সামনে, তার লাশের সামনে, শহীদ মিনারে। ও মুসলমান, ঈমান ছাড়া যদি কেউ মারা যায় তার লাশের সামনে দাঁড়ানো জায়েজ নাই।
এটা আমার কথা না আল্লাহর কথা। এইগুলো অনেকের গায়ে লেগে যাবে, লাগুক। কোরআনের কথা আমাদের বলাই লাগবে, কার গায়ে লাগে না লাগে এটা তো তার বিষয়। আমাকে তো আমার মালিকের কথা বলার জন্যই আমার মালিক আমারে কোরআন দিছে, না গোপন রাখার জন্যে? বলেন আপনারা, গোপন রাখার জন্যে না ছড়াইয়া দেওয়ার জন্যে? ছড়াইয়া দেওয়ার জন্যে আল্লাহ আমাকে এই কালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি, মৃত্যুর পর তার সাথে আর কোনো কথা নাই। মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য হেদায়েতের দোয়া করা, তাকে দাওয়াত দেওয়া, ভালো আচরণ করা, সব ঠিক আছে। মৃত্যুর পর সে জাহান্নামী হয়ে গেছে, ফয়সালা। এখন আর তাকে সম্মান জানানো যাবে না, ফুল দেওয়া যাবে না, তার কবরের সামনে দাঁড়ানো যাবে না, তার লাশের সামনে সম্মানের সাথে নীরবতা, 1 মিনিট নীরবতা পালন করা একটাও জায়েজ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা কা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। বদরের যুদ্ধের নাম শুনছেন তো? নামে আর একটা বইলেই আগায় যাব। ওমর চিনেইতেছি, ওমর 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 চিনেন, ওমর চিনেন। বদরের যুদ্ধ, মুসলমান জয়ী হয়েছেন না পরাজিত? কাফেরদের একদম মেরুদণ্ড ভাইয়ে দিস, যার কারণে এই যুদ্ধের দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান। সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে। মুসলমান এক নতুন জীবন শুরু হয়ে গেছে মুসলমানদের বদরের যুদ্ধের পর। কাফেরদের আজ জীবনের জন্য মেরুদণ্ড ভেঙে গেছে এই বদরের যুদ্ধে। আল্লাহ তাআলা এমন মার দিয়েছেন মুসলমানদের মাধ্যমে কাফেরদেরকে। 70 জন মৃত্যুবরণ করেছে। বড় বড় একদম লিডার টাইপের যারা আছে, উমাইয়া ইবনে খালফ, উতবা, শাইবা, ওলীদ, আবু জাহেল, যা আছে সর্দার যেগুলো আছে সব শেষ। শুধু একটাই বাইচা গেছে নগদে, আবু লাহাব। কে? আবু লাহাব বাইচা গেছে নগদে, সাময়িক। কেন? ওই যখন সূরা লাহাব নাজিল হয়, আবু লাহাব তোর খবর আছে। যুদ্ধ আবু জাহেল যাচ্ছে, আবু লাহাব কয় আমি যাব না, আমি মক্কা থেকে বাইরে হলেই মুহাম্মদের কথা লেগে যাব। দেখছেন নি কারো? আবু জাহেল কয় কোন কি আপনি? আর আপনি নেতা মানুষ, আপনি না গেলে মানুষ কইব কি? আবু লাহাব কয় খারাপ, আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? একজনের কাছে টাকা পাইতো আবু লাহাব, 4000 দিরহাম। কত টাকা পাইতো? হেরে সাপ দিছে, টাকা দে। আমি হন টাকা দেবো করতে, কয় জলদি দে, কয় আমি করতে দেবো। কয় তাহলে এক কাম কর। বলে কি? আমার পক্ষ থেকে তুই যদি যা, মাফ। দেখছেন নি? ওই যে গার্মেন্টস কর্মী পাঠায় দেয় না মিছিলে, আবু লাহাব পাঠায় দিছে গার্মেন্টস কর্মী, টাকা দিয়ে যা মিছিল করে আয়, খিচুড়ি দিব যা। আবু লাহাব যায় না, বাকি সব গেছে। যাইয়া সব নিয়ে এমন মাইর খাইছে, 70টারে ধরা হয়েছে, গ্রেফতার। 70 জন মৃত্যুবরণ করছে। 24টা নেতা নবী আলাইহিস সালাম ধইরা ধইরা নিয়ে কুয়ার মধ্যে ফেলাইছে। উমাইয়া ইবনে খালফের লাশ উড়াইতে পারে না। কেন? এরে গুতাইয়া সেরাবেরা করে লেছিল সাহাবা। এক সাহাবীর সাথে একটু ভালো সম্পর্ক, উনি নিজে বলেছেন আমি চাইছি উমাইয়া ইবনে খালফে বাঁচাইয়া দিতে, ধরে নিয়ে যাবো, কিন্তু না মারুক। ঘরের ছেলেও আমার সাথে ছিল, ওরে কইছি তুই সামলা, আমি তোর বাপরে ধরতেছি। দেই যে সাহাবা একরাম, হযরত বিলাল হাবশী চিল্লায় উঠছে, উমাইয়া যদি বাইচা থাকে আমি শেষ। অনেক কষ্ট দিছে হযরত বিলাল। সাহাবা একরাম বিলালের আওয়াজ শুনে দৌড়ে গেছে, ধরছে উমাইয়া ইবনে খালফ। হযরত সাহাবী উপরে এরকম শুয়া পড়ছে, কয় যেন আমার কারণে মারতে না পারে, যে মারলে তো আমগো দোস্ত মরে যাব। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা এত খেপা উমাইয়া ইবনে খালফের উপর, কয়ের শরীর ছিল অনেক বড়। আমি উপরে দিয়া পড়ার পর সাইডে সুড়ি দিয়া কিছু কিছু শরীর বাইরে রয়েছে, সাহাবা একরাম ওদিক দিয়া গুতাইয়া হারে মেরে লিস। যার কারণে পরে রাসূলুল্লাহ ফিদিয়া নিয়া, কিছু বিনিময় নিয়ে এদেরকে ছেড়ে দেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আর কারো কোনো মতামত? একজন তো আছে। কে? দাঁড়ায় গেছেন, জি না, ছাড়া যাবে না, এদেরকে হত্যা করা হোক। আল্লাহ আল্লাহ রসুলের দুশমনদেরকে দুনিয়ায় রাখার কোনো দরকার নাই, এদেরকে হত্যা করে দেওয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, ওমর এদের উপর আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিছেন, আমরা চাইলে এখন যা ইচ্ছা করতে পারি। ছেড়ে দিলে হয়তো তাদের দিল পাল্টায়া যাবে, মুসলমান হয়ে যাবে। তো একটা মোটামুটি অঙ্ক নির্দিষ্ট করছে যে এগুলা
দিয়ে দিবে। কেউ যদি না দিতে পারে সে বলবে, কেউ লেখাপড়া জানলে আমাদের যারা জাহেল আছে ওদেরকে পড়ায়া শিখাইয়া দিবে, তাও ছেড়ে দিবে। নবী আলাইহিস সালামের এই ফয়সালা অনুযায়ী বিনিময় নেওয়া শুরু হয়েছে। কিন্তু নবী আলাইহিস সালাম আবু বকররা এই ফয়সালা দিলেও আল্লাহর চাওয়া ছিল ওইটাই, ওমর যেটা বলছে। আয়াত নাজিল হয়ে গেছে, মা কানা লিনাবিয়িন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন নবীর জন্য এটা উচিত না। কে বলতেছেন? কেমন কথা? কোন নবীর জন্য এটা উচিত না তার হাতে বন্দিরা আসবে, তাকে কিছু বিনিময় নিয়ে দুনিয়া নিয়ে ছেড়ে দেওয়া হবে, অথচ দিন এখনো জমিনে সুপ্রতিষ্ঠিত হয় নাই। এটা কোন নবীর উচিত না। আল্লাহর চাওয়া আখিরাত তোমরা দুনিয়া নিয়ে ছেড়ে দিলা কাফেরদেরকে। নবী আলাইহিস সালাম দেখাইছেন, ওই যে গাছটা দেখো, আযাব ওই পর্যন্ত চলে আসছিল, মশওয়ারার বরকতে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওমরের চাওয়া এটা আল্লাহর চাওয়া। কয়টা শোনাবো আপনাদেরকে? ওমর চিনেন? আল্লাহর হাবিব শুনাইলেন, ওমর যেদিক দিয়া যায় শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। আল্লাহু আকবার। এটা জানতেন কথা? শয়তান ওমরে দেখলে ডরে আরেক রাস্তা দিয়ে যায়। একটা চুটকি শোনাই আপনার ঘরে। চুটকি, চুটকি বুঝেন তো? হ্যাঁ শোনেন, মজার চুটকি। বিশেষ করে আহলে ইলম যারা, তারা বেশি মজা পাবে। নবী আলাইহিস সালামের হাদিস, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সম্ভবত হযরত ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, সেই জন্য। শিয়ারা যাদের আলোচনা হচ্ছে, আমি এতক্ষণ পর্যন্ত শব্দটা বলি নাই, এখন বলে ফেললাম। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়া ঢুকে না, আসে না, যায় না। ওমর যেদিক দিয়া আসা যাওয়া করছে আমরা ওদিক দিয়া চলবো না। দেখেন কত বিদ্বেষ। আরবের এক প্রখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে, আজীব চুটকি, খেয়াল করেন। বলে, ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করতেন শয়তান ওই রাস্তায় থাকতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আল্লাহু আকবার। হযরত ওমর চিনেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর চিনেন মিয়া? ওমর চিনাইতেছি, কয়টা বলবো আপনাদেরকে। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আল্লাহু আকবার বলেন। আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? আপনাদের ভিতরে ভিতরে একটু খসখস করতেছে না যে তাহলে আবু বকর কি? হ্যাঁ খসখস করতেছে না? আমি জানি খসখস করতেছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা বিশ্বাস, এটা আমাদের সবাই এই ব্যাপারে একমত। সমস্ত নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম ওমর না, কে? কে? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাইলে এই জায়গায় নবী আলাইহিস সালাম যে বললেন আমার পরে নবী হলে ওমর হতো, এখানে বলা দরকার ছিল আমাদের বুঝ মতো আমার পরে নবী হলে কে হতো? কে হতো? কি বোঝা যায় এই হাদিস? কি বোঝা যায়? ওমরের মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি? আরে যা বুঝছেন ওইটাই কন, আবেগতাড়িত হইয়া বইলেন না, যেটা বুঝছেন ওইটাই কন। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? ওমরের মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি? কার? কার আসলে মর্যাদা বেশি? কার? কিন্তু এই হাদিস কি বলে মর্যাদা বেশি কার? আমার মাথায় সর্বপ্রথম এই হাদিস যখন শুনি আমার মাথায় ওইটা খালি কিলবিল করতো যে ঘটনা কি, ব্যস্ত লেগে যায়। মর্যাদা বেশি আবু বকরের, অথচ নবী বলতেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আয় মালিক হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে জবাবটা পাইয়া বিশ্বাস করেন আমার মন চাইছে আমি চিৎকার করে কাঁদতাম।
খুশি, এত ভালো লাগছে। আমাদের বড়দের কিতাবের এই এক মজা, অনেক প্রশ্নের জবাব চলে আসে, আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত বলেন, না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের, ওমরের না। বলে এটা কেমনে? আমরা তো বুঝতেছি মর্যাদা বেশি কার, কিন্তু হাকিমুল উম্মত বলেন না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। কার বলেন না আপনারা? বলে কেমনে? বুঝলাম না তো। বলে বুঝে, হিজরতের সময় নবী আলাইহিস সালাম আর আবু বকর একটা গুহার মধ্যে লুকাইছিলেন। গুহার নাম কি? না, সাউর গুহা। কি নাম? হেরা গুহায় ওহি আসছে, সাউর গুহায় লুকাইছে। সুর না শব্দটা আমাদের ভুল প্রসিদ্ধ, সুর, সুর না শব্দ কি? সাউর, জবর দিয়া। এত উঁচা, এত উঁচা, সুবহানাল্লাহ। ওইখানে কেমনে উঠছে আল্লাহ জানে। গুহার ভেতরে আবু বকর, নবী আলাইহিস সালাম সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে নবী আলাইহিস সালাম ঘুমাইতেছিলেন। খুব ভালো করে খেয়াল করেন, আবু বকরের চোখের পানি পড়ছে নবী আলাইহিস সালামের চেহারায়। লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। নবী আলাইহিস সালাম ঘুম থেকে জেগে গেছেন, তাকায়া দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান আবু বকর। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মুখের দিকে একটু তাকান। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, গুহার দিকে তাকানোর দরকার নাই। উপরে যারা আছে ওরা যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলে। একদম সোজা। আল্লাহর হাবিব কি জবাব দিলেন? সান্ত্বনা দিচ্ছেন হযরত আবু বকরকে। আবু বকর, আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহও আছে। আল্লাহ তাআলার নবী আলাইহিস সালামের সান্ত্বনার এই বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই কথাটাকে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, খুব খেয়াল করে, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, তার সঙ্গীকে বললেন, বলেন একজন মানি নবী আলাইহিস সালাম, সাহাবী মানি, বলেন না সাহাবী মানি। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় লাফায়া উঠছেন কথা বলার সময়, জোশ মাইরা উঠছে, বলে কারবার দেখো, কারবার দেখো। আবু বকর যে নবীর সাহাবীটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য মুফাক্কিররা বলেন আবু বকরের সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে, কারণ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ আবু বকরকে নবীর সাহাবীর স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের ঘটনার সামনে আল্লাহ তাআলা বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কথাটা নবীর, আল্লাহ কোরআনের আয়াত বানাইছেন। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমার হাতের দিকে দেখেন, আল্লাহ আমাদের সাথে, মানে পাশাপাশি সাথে আছে। হযরত হাকিমুল উম্মত বলেন, দেখো দেখো, ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, কবে কবে, কথা বুঝেন, কবে কবে। তার মানে নবীর সাথে ওমরের সম্পর্ক আগে আর পরে। আমরা আরবিতে বলি বাদিয়তের সম্পর্ক, আগে আর পরে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। আবু বকরের সাথে নবী বলেন আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মাআকুমা মাইয়াতের সাথে 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 সাথে। নবী যেন বললেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, কিন্তু আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকরই হতো। যাই হোক, হযরত ওমরের মর্যাদা শোনাইতেছি আজকে, আবু বকর না। প্রসঙ্গ মনে রাখা দরকার। কেন শোনাইতেছি? পয়লা মুহররম আসতেছে, হযরত ওমরের শাহাদাত দিবস।
আল্লাহ ওমরকে জান্নাতে সবচাইতে সম্মানের যে জায়গা আল্লাহ এমনি দিবেন, আমি দোয়া করলে আমার জায়গাটা আরো মজবুত হইল আর কি। ওমরের জায়গা যা আছে তাই। কোন জায়গা? নবী আলাইহিস সালাম বলেন, নিচের জান্নাতীরা উপরের জান্নাতের দিকে তাকাবে কেমনে? দুনিয়ার মানুষ ওই নক্ষত্রের দিকে যেমনি তাকায়, এত দূরে। ওখানে কারা থাকবে? বলে আবু বকর আর ওমর থাকবে। আমি আপনি দোয়া করলে ওমর ওই জায়গায় যাবে গা, না করলেও যাবে গা। দোয়া কইরা ওমরের নিয়ে একটু কাছাকাছি যাওয়া যায় এই ব্যবস্থা করে। আর একটা শোনায়, আমি আমার ফিনিশিং এর দিকে যাব। কেন এগুলা শোনাইতেছি? নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেছেন, কি চিনাইতেছি? কি চিনাইতেছি? হযরত ওমর চিনাইতেছি। কাকে গালি দাও একটু বুঝা শুনা দিও, কার সমালোচনা করো? জান্নাত থেকে ফেরত এসে নবী আলাইহিস সালাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। বর্ণনার মধ্যে এটাও চলে আসছে, জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, কিন্তু ঢুকি নাই। কেন? বাপরে, ওমরের যে আত্মমর্যাদা বোধ, গায়রত। ওমর যদি আবার মাইন্ড করে, বলেন মাইন্ড করার কি আছে? এটা শরীয়তেরই বিধান। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদাররা, কারো ঘরে অনুমতি ছাড়া ঢুইকো না। হয় সালাম দাও, কলিং বেল টিপো, একবার দুইবার তিনবার, জবাব না দিলে চলে যাও। মোবাইল একই মাসালা। একবার কল দেন, ধরেন নাই। বেশি জরুরত হলে আরেকবার দেন, ধরে নাই। বেশি জরুরত হলে আরেকবার দেন, ধরে নাই। এটা তার অধিকার। আপনার ফোন ধরার জন্যই সে মোবাইল কিনে নাই, তার জরুরত সারার জন্য মোবাইল কিনছে। আপনি ইচ্ছে ব্যস্ত থাকতে পারে, আপনি তিনবারের পর না ধরলে বাদ দেন। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, দরজা নক করলে যদি বুঝি ঘরে আসে, না খোলা পর্যন্ত বাইরেতেই থাকে। ফোনেও এই অবস্থা, না ধরা পর্যন্ত কল দিতেই থাকবে। মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, কারো কারো ফোনের পাশে সংখ্যা লেখা 15টা 16টা 20টা। ডরায়া যাই, ব্যাক করি, কিউ ভাই কে আপনি এত ফোন দিয়েছেন, খুচুর একটা ডেট লাগবে, তারপরে ডেট লাগবে, এতগুলা ফোন। এত বিরক্ত করে মানুষ। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জেনে রাখেন, জায়েজ নাই। কেটে দিলে দ্বিতীয়বার দেওয়া তো আরো জায়েজ নাই, তার অধিকার আছে এটা। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ চিন্তা করে, আমি ওমরের ঘরে ঢুকি নাই। সাইয়্যিদনা ওমর শিশুর মতো, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। কি বলেন? আবিকা গারু ইয়া রাসূলুল্লাহ। কোন বর্ণনায় আসছে আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না আপনি ভিতরে ইয়া রাসূলুল্লাহ, কেন একটু ঢুকলেন? কারণ ওমরের চিন্তা, ঢুকলে তো ভেতরটা কেমন তাও জানতে পারতাম। এখন তো জানলাম না, অস্থির, বুঝেন না? পোলা পান্ডে যদি বলেন তোর একটা মজা দেব, এখন না পরে দেখবেন পাগল করে, কি দেন না, দেখাও না বাবা, দেখাও না, কি দিবে, আচ্ছা পরে দিও, একটু দেখাও না। ওই যে ভিতরে অস্থিরতা। যেই নবী বলছেন সুন্দর বাড়ি, এখন ওমরের ভিতরে আরো অস্থিরতা তৈরি হয়েছে। আরে কেমন জানি ভিতরটা, কেমন জানি, একটু যদি নবী দেখাই তো আমিও শুনতে পারতাম। সেই ওমর দ্বীনের জন্য কি করেছেন, নবীকে কতটা মহব্বত করতেন, ইতিহাস পড়েন, কতটা মহব্বত করতেন। ইন্তেকালের পর ওমরের মতো এত কঠিন মানুষ নবীকে কতটা মহব্বত করতেন। আয়েশা পাগল হয়ে গেছেন, বলতেছেন কেউ যদি বলে নবী মারা গেছেন, আমি তার দরাপ্ত অনকা, তার গর্দান ফালাইয়া দিব। চিৎকার চেঁচামেচি শুরু করছে, ওমর পাগল হয়ে গেছে। এতটা মহব্বত করতেন নবী আলাইহিস সালামকে। সেই ওমরকে গালি দাও হুসাইনের মহব্বতে, সেই ওমরকে গালি দাও হাসানের মহব্বতে। অথচ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ওমরের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন যে যখন হযরত ওমর তেলাওয়াত করতেছিলেন, ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা। কি কথা! আল্লাহ যখন তাদেরকে সংকীর্ণ জায়গায় পেঁচায়া বেঁধে ফেলে দিবেন, তখন তারা মৃত্যু কামনা করতে থাকবে। এই আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন। আরে যদি আমারও ফালাইয়া দেয়, হযরত হাসান বর্ণনা করতেছেন।
কাদের মোহাব্বতে কারে গালি দাও? হযরত ওমরের ইন্তেকালের পর যে আলী রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বতে ওমর আবু বকরকে গালি দাও, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত ওমরের ইন্তেকালের পর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পড়তেছে আর বলতেছিলেন, আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কার মোহাব্বতে কারে গালি দাও? আহলে বাইত হযরত আলীর সন্তান হাসান হুসাইন, তাদের সন্তান, তারা পরবর্তীতে নাম রাখতো ওমর আবু বকর। মোহাব্বত এতটা নাম রাখতো, ওমরের নামে সন্তানের নাম রাখছে, আবু বকরের নামে সন্তানের নাম রাখছে। আর তুমি হুসাইনের মোহাব্বতে সেই আবু বকরকে গালি দাও, সে আলীকে গালি দাও, সে ওমরকে গালি দাও। আমার আম্মা জান, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তহমত লাগাও। মনে রাখেন কথা, যে শিয়া হযরত আম্মা জান আয়েশার ব্যাপারে তহমত লাগাবে, আম্মাকে নিয়ে বাজে কটূক্তি করবে, কসম আল্লাহর, সে বেঈমান, সে কাফের। এই কথা আমার নাই, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন সূরা নূরে, খুলে দেখেন কোরআনে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ মুসলমানদেরকে শাসাইতেছেন। কাদেরকে? মুনাফিক, কাফের, মুশরিক না, কাদেরকে বলেন? কাদেরকে? আল্লাহ মুসলমানদেরকে শাসাইতেছেন। আয়েশার ব্যাপারে যখন মুনাফিকরা তহমত, জিনার তহমত উঠায়া দিছে, তখন তোমরা কেন চুপ ছিলা? কেন বললা না এই ব্যাপারে আমাদের কথা বলা উচিত না, এটা ভয়ঙ্কর অপবাদ, এই কথা কেন বললা? মুফাসসিরিন ইকরাম বলেন, আম্মা জানের ব্যাপারে আল্লাহ বলতেছেন যেহেতু এটা তহমত, এরপরেও যদি কেউ আম্মা জানকে তহমত দেয় কোরআনের এই আয়াতকে অস্বীকার করার অপরাধে, ওই শিয়া কাফের, 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 কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তারও ঈমান চলে যাবে। যেই শিয়া আম্মা জানকে গালি দেয়, যেই শিয়া আম্মা জানের ব্যাপারে তহমত লাগায়, আবু বকর ওমরকে গালি দেয়, ওরা সবাই না। কোন কোন শিয়া আছে হযরত আলীকে একটু বেশি ভালোবাসে, বাসতেই পারে, কিন্তু আবু বকর ওমরকে গালি দেয় না। আমি অনেক শিয়ার সাথে কথা বলেছি, বিশেষ করে ইয়ামানের অনেক শিয়ারা মক্কা মদিনায় কাজ করে, ওদের সাথে আমি অনেকের সাথে কথা বলেছি। ওরা আবু বকরকে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু বকর সাহাবী, ওমর সাহাবী, লা নাসুবহুমা, গালি দেয় না, তবে আলীকে ভালোবাসে, বাসতেই পারে। ওই শিয়াদেরকে আমরা কাফের বলি না। যে শিয়ারা আম্মা জানের ব্যাপারে তহমত লাগায়, ওরা কাফের, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজরিন, কাজী মুহররম আসলে ওদের সাথে তাল মিলায়া চলতে থাকেন না, হুশ ঠিক রাখেন। ওই সমস্ত বিদআতি কার্যকলাপের সাথে আমরা কেউ জড়াতে রাজি না। আশুরা মুহররম উপলক্ষে আমাদের একটাই কাজ, 10 তারিখে রোজা রাখা, সাথে 9 তারিখকে মিলায়া নেওয়া অথবা 11 তারিখকে মিলায়া নেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি 10 তারিখ আশুরার 10 তারিখ রোজা রাখবে, আমি নবীর আশা আল্লাহ তার পেছনের বছরের সব গুনাহ মাফ করে দেবে। কয় তারিখ? আশুরা, আশুরার 10 তারিখ না, আশুরাই 10 তারিখ, মানে মুহররমের, বলেন মুহররমের রোজা রাখবো ইনশাআল্লাহ, সাথে 9 তারিখ মিলাবো অথবা 11 তারিখ মিলায়া 2 দিন রাখবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, শেষ একটা কথা বলি, এতক্ষণ কাকে চিনাইছি? এই ওমর জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? কেন সন্দেহ নাই? আল্লাহ বলছেন ওমর জান্নাতি। আল্লাহ না বললেও নবী আলাইহিস সালাম বলেছেন, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর। একটু শোনেন শেষ কথাগুলা, আপনাদের জন্য কিছু কথা। এতক্ষণ তো আকীদা সহি করার জন্য কিছু কথা বললাম, ওদের সাথে যেন তাল না মিলান এই জন্যে বললাম, সতর্ক থাকেন এই জন্যে বললাম। কিন্তু এখন নিজের জন্য আজকে ইসলাহি মজলিস, এই যে ওমর সম্পর্কে এত কথা আপনাদেরকে শোনালাম, ওমরের দিলের মধ্যে আখিরাতের ভয় কত ছিল। এত বড় মানুষটা, অথচ আখিরাতের চিন্তায় ওমর কি করতেন। আয় শেষ জীবনের শেষ মুহূর্তের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই আমি শেষ করতেছি। সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী,
তার এক গোলাম ছিল, নাম হলো আবু লুলু। কি নাম? মাজুসি। কেউ কেউ ইহুদি বলেছেন। গতকাল মিশকাত কিতাব আছে একটা হাদিসের, ওটার এক সরার মধ্যে পাইছি নাসারা ছিলেন, বোঝা গেল এটা নিশ্চিত না, তবে মাজুসি এটাই বেশি শোনা আমাদের। অগ্নি পূজারী ছিল। নাম কি? আবু লুলু। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিল। হযরত মুগীরা তাকে প্রতিদিন 2 দিরহাম দেয় কাজের বিনিময়ে। কাজ ছিল 3টা, ওই ডিজাইন করতো, কাঠের কাজের ডিজাইন করতো আবু লুলু, পেশা এটা। প্রতিদিন দেয় কয় দিরহাম? সাইয়েদনা ওমরের কাছে যায় বিচার দিস। ওমর তো ওমর, মুসলমান যদি অন্যায় করে মুসলমানের পক্ষে থাকে না ওমর, কাফের যদি অন্যায় করে তো প্রশ্নই আসে না। ঘটনা শুনছেন না আপনি, যেই কারণে হযরত ওমরকে ফারুক বলা হয়, অনেক কারণ, এটাও একটা কারণ। এক মুনাফিক আর ইহুদির ঝগড়া কোনো একটা বিষয় নিয়ে নবী আলাইহিস সালামের কাছে ফয়সালার জন্য গেছে মুনাফিক আর ইহুদি। নবী আলাইহিস সালাম দেখছেন এখানে ইহুদি ঠিক, ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। মুনাফিকের ভিতরে এটা লাগতেছে, ইহুদির পক্ষে ফয়সালা দিল নবী, হুজুরও এই কামটা করলো, আপনারা বলেন না। গেছে ওমরের কাছে, ওরে জমে টানছে, বুঝছেননি কথা? হযরত ওমরের কাছে যাওয়ার সাথে সাথে ইহুদি জানে দুর্বলতার জায়গা, ইহুদি আস্তে করে বইলা দিয়েছে, বিচার কইলা নবী একবার করছে। বান্দর তো জানে কোন জায়গায় লাগাইতে কি। নবী কইলাম বিচার একবার করছে। কি করছে? আমার পক্ষে ফয়সালা। হযরত ওমর খালি জিজ্ঞেস করছেন, কিরে আহা কাজা, ঘটনা কি তাই? মুনাফিক কাহা, তা আমার কাছে আইসস বিচারের লেগে? কাহা কাছে একটু অপেক্ষা কর। ভিতরে গেছে নাস্তা আনতে। হ্যাঁ, ঘরে যায় তলোয়ার টাইনা একটা কোপ দিছে। কয় কোপ? একটা কোপ দিছে খালি। যা, নবী আলাইহিস সালাম ফয়সালা করছে, কোরআনের কথা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর দুনিয়ার কারোর ফয়সালা চলে না, এটা কোরআনের কথা। তুই তো মুসলমান না, তুই তো কাফির। একটা কোপ দিয়ে কল্লা ফলাই দিস। তো ওমর তো সেই মানুষ, ন্যায়ের পক্ষে আজীবন আদিল। আবু লুলু বিচার দিছে, সাহাবী মুগীরা ইবনে শুবা আমারে ঠগায়। কি ঠগায়? মাত্র 2 দিরহাম। কয় কাম কয়টা? কয় 3টা। কয় তোর বেটা 3 কামের লেগে 2 দিরহাম পাস, এটা ভালোই দেয়, ভালোই তো দেয়। হ্যাঁ, মনে করছে ওমরের কাছে বিচার দিয়া 1 দিরহাম বাড়াইব। তো হযরত ওমর কয়, তুই চাক্কি বানাইতে পারস? চাক্কি? কাহা পারি। আমার একটা চাক্কি বানাই দে। যাওয়ার সময় কি কয় জানেন? কয় এমন চাক্কি বানামো কিয়ামত পর্যন্ত মানুষ ওই চাক্কির কথা মনে রাখবে। এই কথা বলে যখন যাচ্ছে, হযরত ওমর তাকায় আছেন পেছনের দিকে। অনেকক্ষণ পর বলতেছেন, সে আমার হুমকি দিয়া গেল। ওমর বুঝে গেছেন, বিচক্ষণ মানুষ। আচ্ছা বলেন তো, একজন শাসক তাকে সামান্য একটা গোলাম হুমকি দিয়া চলে যায়, কিচ্ছু বলে না, কারণ ব্যক্তিগত ব্যাপার, দ্বীনের ব্যাপার না। আরে আজকের দুনিয়া দেখাও তেমন আরেকটা উদাহরণ। নেতারে হুমকি দিয়া যাবে গে এত সোজা? আরে নেতা তো দূরের কথা, কর্মীরও তো হুমকি দেওয়া যায় না। হুমকি তো দূরের কথা, নিজের পক্ষের সত্য কথাটাও তো বলা যায়। হযরত ওমরকে হুমকি দিয়া যায় সামান্য একটা গোলাম, তাও অমুসলিম। যাই এই বাজার থেকে একটা খঞ্জর কিনছে, 2 ধারি, 2 পাশে ধার। এটারে খালি ওমরেরকে দেখে আর ধার দেয়, ধার দেয়, দেখে আর ধার দেয়। একদিন 20 লাগাইছে, 20 মারছে। ফজরের নামাজ পড়ার জন্য গেছে, ওই সময় তো আর এত লাইট লুট জ্বলতো না। চাদর টাদর গাও দিয়া চলে গেছে মসজিদে, চাদর মোড়ো দিয়ে চলে গেছে। হযরত ওমর নামাজ পড়াবেন, ফজরের নামাজে দাঁড়াইছেন। আয়ে পোড়া কপাল, হযরত ওমরকে নামাজ অবস্থায় এমন আঘাত করেছেন ওই খঞ্জর দিয়া, নাভির নিচে একটা আঘাত পড়ছে। আরে ওমর দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহ তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও, এই দোয়া করতেন।
আল্লাহ নবীর শহরে মৃত্যু দেন নাই খালি, শাহাদাতের মৃত্যু দেন নাই খালি, আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়তেন আল্লাহ হযরত ওমরকে ওই জায়গায় শাহাদাতের মৃত্যু দিয়েছেন। পেট ফেড়ে গেছে হযরত ওমরের, নারী বুড়ি বের হয়ে গেছে, সাইয়েদনা ওমর বেহুশ হয়ে গেছে। লম্বা মাঝখানে অনেক কথাবার্তা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। এতক্ষণ ওমর চিনেইছি, এটা আপনাদের মাথায় আছে। এখন একটু শুনেন ওমরের শেষ হালতটা, আখিরাতের ভয় কিভাবে কলিজায় ঢুকছে। আরে তারা কারা, আমরা কারা। সাইয়েদনা ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে, একজনের কোলে মাথা, বেহুশ ওমর, বিষ যন্ত্রণায় বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ। একটু হুশ ফিরছে তো কল্লাডারে নিয়ে জমিনের উপর রাখছেন মসজিদে নববীর ফ্লোরে। একটু বলেন তো বুঝে শুনে, ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা, মোজাইক করা, কি বালু মাটি? সাইয়েদনা ওমর, আহারে প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, জমিনকে রাখছেন কপালে, জমিনের উপর মাথাটা রাখছেন, রাইখা গালটারে মাটির সাথে ঘষেন আর কামদেন, ঘষেন আর কামদেন। আর কি বলতেছিলেন? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের বুঝি আখিরাত নিয়ে এত চিন্তা করা লাগে? এত বড় ওমর, যার সম্পর্কে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যিনি কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালামের পাশে শুয়ে আছেন। আবু বকরের এই বরাবর থেকে ওমরের লাশ পাশে, নবী আলাইহিস সালামের পায়ের কাছে দুই দুস্থ। জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর আখিরাতের চিন্তায় কাঁদতেছে। কোথায় ওমর, কোথায় আবু বকর, হায় কোথায় হাসান যায়? আরে আখিরাত নিয়ে এমন চিন্তা করার কথা তো ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাইছেন। ওমরকে আল্লাহ ভালোবাসতেন, নবী ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। ওমরকে আল্লাহর কাছ থেকে নবী চায়া নিছেন। ওই ওমর তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম জান্নাতে যার বাড়িটাও দেখে আসছেন। ওই ওমর আখিরাতের চিন্তায় কাঁদতেছেন, আমার যদি আল্লাহ মাফ না করে আমার কি হবে? ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আরে এমন চিন্তা তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। ওমরের গ্যারান্টি আছে। আমি আপনি এমন উদাসীন জীবন যাপন করছি কোন কারণে? ও বাবা, ও মা, ও ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, এমন উদাস জীবন যাপন করছি কোন কারণে? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিছে মৃত্যুর যন্ত্রণা হবে? কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না? কোন গ্যারান্টি পায়া হাসি তামাশায় লেগে থাকি? কোন গ্যারান্টি পায়া সারাদিন মোবাইলে পড়ে থাকি যুবক? আরে কোন গ্যারান্টি পায়া কানের মধ্যে সারাদিন লাগায়া গান শুনতে থাকি? ও মা, কোন গ্যারান্টি পায়া সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকো? কোন গ্যারান্টি পায়া? কে তোমাকে গ্যারান্টি দিল? বলে কোন গ্যারান্টি পায়া, কোন ভরসায়, কি আমল আছে? আরে কি আমল আছে?
আরে আমার আপনার আমল কি আছে? ঘোড়ার ডিম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী আলাইহিস সালাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই আম্মা জান কোরআনের আয়াত তিলাওয়াত করতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে বান্দার এমন চেহারা আল্লাহর সামনে প্রকাশ পাওয়া যাবে যার কল্পনাও সে করে নাই। দুনিয়ায় সে তো চিন্তা করছে আমি হাজী সাহেব, হাসরের মাঠে গেলে দেখবে পাজিদের কাতারে তার নাম চলে আসছে। দুনিয়ায় তো জানে মানুষ আমি আলেম, আমি হাফেজ। হাসরের মাঠে দাঁড়াইলে দেখা যাবে সে জালিমদের কাতারে। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন আম্মা জান। রিওয়ায়াত আসছে সারা রাত শেষ হয়ে গেছে, আম্মা জান আয়াতটা শেষ করতে পারেন না। যাহারে আমিও আল্লাহর সামনে দাঁড়াইলে আমার পরিচয়ও যদি নবীর পাশে না আইসা জালিমদের কাতারে চলে আসে, আমার কি উপায় হবে? আম্মা জান কাঁদতেছেন। আম্মা জান যিনি জান্নাতে যাওয়া নিশ্চিত, আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম আখিরাত নিয়ে এত চিন্তিত, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এত চোখের পানি। আমাদের কি করা দরকার? হ্যাঁ, আরে আখিরাতের চিন্তায় তো হাসি বন্ধ হয়ে যাওয়া দরকার, আখিরাতের চিন্তায় তো কথা বলা বন্ধ হয়ে যাওয়া দরকার। সারাক্ষণ ব্যস্ত 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 ব্যস্ত। মালিক ডাকতেছে, খবর নাই। মালিক চাইতেছে আমার বান্দা আমার সাথে একটু কথা বলুক, খবর নাই। এত কিছুর পরেও মালিক বাঁচায়া রাখছেন। আমি গুনাহ করতেছি, মালিক নিচে দিয়া বাতাস পাঠায়া বাঁচায়া রাখছেন। গাছ তাসবিহ পড়তেছে, আমি গুনাহ করতেছি, অথচ এই গাছকে আল্লাহ আমার জন্যই বানাইছেন। সব জন্তু তাসবিহ পড়তেছে, আমি বান্দা গুনাহ করতেছি, অথচ আমাকে আল্লাহ এত এত নিয়ামত দিয়েছেন যা কাউরে দেয় না। দোস্ত, হ্যাঁ, মালিকরে টাইম দেই, মালিকরে টাইম দেই। আখিরাতের প্রস্তুতি নেই, দাঁড়াইতে তো হবে। সাহাবায়ে কেরাম এত বড় মানুষ হওয়া সত্ত্বেও, হযরত ওমর এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে কিভাবে কাঁদছেন। আমার আপনার কি করা উচিত একটু চিন্তা করি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত সাহাবায়ে কেরাম ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরামকে মহাব্বতের জায়গায় রাখার তৌফিক দেন এবং কোন সাহাবীর ব্যাপারে সমালোচনা থেকে আল্লাহ আমাদের সকলের জবানকে হেফাজত করেন। চাই তিনি ওমর হোক, চাই তিনি মুআবিয়া হোক রাদিয়াল্লাহু আনহু। আমরা সবাইকে ভালোবাসি, হাসান হোসেনকেও ভালোবাসি, তারা আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন। হযরতে ফাতেমাকে ভালোবাসি, আলী কাররামাল্লাহকে ভালোবাসি। আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসছেন আমরাও সবাইকে ভালোবাসি। হাসান হুসাইনের ভালোবাসায় যেন আবু বকর ওমর লাঞ্ছিত না হয়, তাদেরকে গালি শুনতে না হয়। আমরা সবাইকে ভালোবাসি। শিয়াদের ওই খপ্পরে আমরা পড়ব না, শিয়াদের সাথে তাল মিলায়া চলবো না। এই সমস্ত তাজিয়া মিছিল ইসলামে নাই, ওই মর্শিয়া ক্রন্দন ইসলামে নাই, ওই শোকে মাতম করা ইসলামে নাই। নবী আলাইহিস সালাম বলেছেন 3 দিনের বেশি স্ত্রী স্বামীর জন্য শুধু 3 দিনের বেশি শোক করতে পারবে, অন্য কেউ সালাসাত লায়াল 3 দিনের বেশি তার জন্য শোক করা জায়েজ নাই, মাতম করা তো দূরের কথা। আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মানের সাথে রাখেন, কবরে সম্মানের সাথে রাখেন, এই দোয়া করি। কিন্তু তার মানে এটা না একজনের ভালোবাসায় আরেকজনকে জাততে হবে, একজনকে মহাব্বতের কারণে আরেকজনকে ঘৃণা করতে হবে, অথচ তারা পারস্পর ছিলেন মহাব্বতের, একজন আরেকজনকে ভালোবাসতেন। দোস্ত, আমরাও সমস্ত সাহাবীকে ভালোবাসবো, কারণ তাদের উসিলায় দিন পেয়েছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কোনো সাহাবীর ব্যাপারে কখনো মুখ খুলবো না ইনশাআল্লাহ। ইয়াজিদের কারণে হযরত মুআবিয়াকে নিয়ে কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, নবীর প্রশংসা যেই মুআবিয়া সম্পর্কে, নবী আলাইহিস সালাম যে মুআবিয়া সম্পর্কে প্রশংসা করেছেন, যে গুরু দায়িত্ব তার দিয়া আদায় করেছেন, কোরআন লিখিয়েছেন। হযরত মুআবিয়াকে আমানতদার মনে না করলে কোরআন লিখাতেন। কাতিবে ওয়াহি হযরতে মুআবিয়া তাকে দিয়া লেখাইছেন। সেই মুআবিয়াকে আমি তুমি কটাক্ষ করা, তার সন্তানের কারণে বাবাকে কটাক্ষ করা, এটা সুস্থ মানুষের কাজ না। একজনের কারণে আরেকজনকে কটাক্ষ করা, এটা সুস্থ মানুষের কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা হযরতে ওমরের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন। হ্যাঁ, ভয় পেয়ে গেছেন না যে শহীদ হয়ে গেলে তো বড় মুসিবত। আর এটা কিসমত, শহীদ শাহাদাত এটা আমাদের জন্য কিসমত, এটা ডরের কিছু না। বলেন আল্লাহ আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
মাদ্রাসা